ফেসবুকে যদি আপনার একটা অপশন ঠিক থাকে, সেটা হচ্ছে ফেসবুকের দেওয়া নতুন একটি আপডেট পেজ রিকমেন্ডেশন। এই যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, এই অপশনটা যদি আপনার ঠিক থাকে তাহলে আপনাদের ভিডিওগুলো কিন্তু ফেসবুক টিম নিজেই রিকমেন্ড করে দেবে। আর একবার যখন আপনার ভিডিওগুলো অডিয়েন্সদের কাছে রিকমেন্ড করে দেবে, তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো কি ভাইরাল হয়ে যাবে। আর একবার আপনার একটা ভিডিও ভাইরাল হলে কিন্তু আপনার পেজটাও ভাইরাল হয়ে যাবে। সো এখন আমরা চেক করে নেব যে আমাদের পেজের মধ্যে কীরকম আছে এই অপশনটি। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে বলবেন না। চলে আসলাম আমরা আমাদের ফোনের স্ক্রিনে। সো ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল বা যে কোনো একটা অ্যাকাউন্টে চলে আসবেন। এখানে দেখেন পেজ রিকমেন্ডেশন। আমি আপনাদেরকে এই পেজ থেকে দেখাবো যে এই অপশনটি আপনার ঠিক আছে কিনা। যদি এই অপশনটি আপনার ঠিক থাকে তাহলে আপনাদের ভিডিওগুলো ফেসবুক নিজেই রিকমেন্ড করে দিবে। তো চলুন আমরা এখন চেক করে নিব। সো প্রথমত আপনাদের কাজ হবে এই যে পেজ রিকমেন্ডেশন অপশন, এখানে ট্যাপ করা। এখানে ট্যাপ করলে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এই যে দেখেন পেজ রিকমেন্ডেশন। এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে রিকমেন্ডেবল থাকতে হবে। এখানে কোনো ধরনের ভায়োলেশন থাকা যাবে না, যেমন নট রিকমেন্ডেবল, রিস্ক আছে একটা, সেটাকে বলা হয় রিস্ক ভায়োলেশন থাকে, সেটাও থাকা যাবে না। বাট নট রিকমেন্ডেবল এটাও কিন্তু থাকা যাবে না, অবশ্যই এখানে রিকমেন্ডেবল থাকতে হবে। আর আমি আপনাদেরকে বলছি যে আপনাদের ভিডিওগুলো তারা রিকমেন্ড করে দেবে, দেন সাজেস্টে নিয়ে যাবে এবং নতুন পিপলদের কাছে ফেসবুক নিজেই পাঠাবে যদি অপশনটা ঠিক থাকে। এখানে দেখেন প্র্যাকটিক্যালি আপনারা প্রমাণ পেয়ে যাবেন। এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, ইউর পেজ ইজ নাও ইন লিস্ট হোয়ার উই সাজেস্ট পেজ টু নিউ পিপল। এখানে কিন্তু তারা বলেই দিয়েছে, এখানে দেখেন আপনার পেজটা তারা নতুন নতুন মানুষদের কাছে সাজেস্ট করাবে, দেন আপনাদের ভিডিওগুলো রিকমেন্ড করাবে। এখন যদি আপনি নিয়মিত ফেসবুক পেজে বা প্রোফাইলে ভিডিও আপলোড দিয়ে যান, ভিডিও আপলোড দেবেন, তাদের ভিডিওগুলো বেশি কিন্তু রিকমেন্ড করবে। অনেকেই আছেন যে একদিন একটা ভিডিও দিলেন, 10 দিন পর একটা ভিডিও দিলেন, 15 দিন পর একটা ভিডিও দিলেন, এভাবে কিন্তু রুলস মানা যাবে না। সো এখন আমি আপনাদেরকে আরও কিছু মেন রুলস দেখাবো, যেগুলো দেখলে আপনারা আরও অবিশ্বাস হয়ে যাবেন যে ফেসবুক আসলেই নিজের আপনাদের কন্টেন্টগুলো তারা রিকমেন্ড করে দিবে। এখানেও কিন্তু বলা আছে রিকমেন্ডেশন। এখন আপনাদের কাজ হবে এখানেও ট্যাপ করা। এখানে ট্যাপ করলে আমরা এখানে দেখতে পারবো যে ফেসবুক টিম আমাদেরকে কী বলে দিয়েছে। এখানে দেখেন ফলো দ্য রুলস। এই যে রুলসগুলো দেখতে পারতেছেন, এগুলোই কিন্তু মেন, এবং এখান থেকে শেয়ার কোয়ালিটি কন্টেন্ট এগুলোই মেন। এগুলো বিষয় জানতে হবে, তাহলে আপনাদের কি ধারণা আসবে ফেসবুক পেজে বা প্রোফাইলে কাজ করার। আপনারা অনেকেই বলেন যে ভিডিও ভাইরাল হয় না, ভিডিওতে ভিউজ আসে না, ফলোয়ার্স বাড়ে না। সো এই যে এখানে দেখতেছেন রুলসগুলো, এগুলো জানলে আপনাদের মনে আশা আসবে যে ফেসবুক একদিন হলেও আপনাদের ভিডিওগুলো ভাইরাল করে দেবে, দেন রেকমেন্ড করে দেবে। সো প্রথমত আমরা এখানে দেখে নেই যে রিচ নিউ পিপলে কি বলে দিয়েছে ফেসবুক টিম। রিচ নিউ পিপল ওয়ার সাজেস্টিং ইউ টু পিপল দ্যাট ডোন্ট ফলো ইউ ইয়েট বাট মেক লাইক ইউর কন্টেন্ট। এখানে বলা আছে, আমি আপনাদেরকে শর্টকাটে বোঝাই। এখানে দেখেন পেজ অ্যান্ড রিকমেন্ডেবল কন্টেন্ট টু পিপল। আপনার পেজটা এবং আপনার কন্টেন্টটা তারা নিজেই রিকমেন্ড করে দেবে এবং রিচ বাড়িয়ে দেবে। তবে আপনাদেরকে কি ভিডিও অবশ্যই ছাড়তে হবে। ভিডিও না ছাড়লে কিন্তু রিচও দিবে না এবং রিকমেন্ড করে দিবে না। এবং আপনারা এখানে দেখতে পারবেন ফলো দ্য রুলস, এটা কিন্তু মেন একটা বিষয়। এখানে তারা বলে দিয়েছে, এখানে তারা যেটা বলে দিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। এখানে দেখেন কন্টেন্ট অ্যান্ড পেজ দ্যাট মিট আওয়ার রিকমেন্ডেশন রিক্রুটমেন্ট ফলো আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস অ্যান্ড অ্যাডস পলিসি আর এলিজিবল টু বি সাজেস্ট। আপনাদেরকে অবশ্যই কমিউনিটি স্ট্যান্ডার্ডস দেন রিক্রুটমেন্ট, অবশ্যই আপনাদেরকে অ্যাডসের যে পলিসি আছে সেটা মানতে হবে। সেটা হচ্ছে আপনারা কি করে থাকেন, অনেকেই বলেন ভাই রিস্টেক মনিটাইজেশনে পড়ে আসি, কন্টেন্ট মনিটাইজেশনে পলিসি ইস্যুতে পড়ে আসি, পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুতে আসি। এগুলোর কারণ হচ্ছে অন্যের ভিডিও, অন্যের মিউজিক, অন্যের ফটো যেগুলো আপনারা কপি করে থাকেন, এগুলো থেকে বিরত থাকবেন। এখানেই কিন্তু সেগুলো বলা হয়েছে। যদি এরকম হয় তাহলে আপনাদের এলিজিবল করবে না বা সাজেস্ট করে দেবে না। এখন আরেকটা হচ্ছে বিষয়, সেটা হচ্ছে এখানে দেখেন শেয়ার কোয়ালিটি কন্টেন্ট। এখানে তারা বলে দিয়েছে ক্রিয়েট ইউনিক অ্যান্ড অরিজিনাল কন্টেন্ট। এই যে শব্দটা ক্রিয়েট ইউনিক অ্যান্ড অরিজিনাল কন্টেন্ট, এটা হচ্ছে আপনার যে কন্টেন্টটা থাকবে সেটা একদম ইউনিক থাকতে হবে। এখানে ফেসবুক টিম যেটা বলছে, আপনার কন্টেন্টটা একদম ইউনিক কন্টেন্ট থাকতে হবে, যেটা অডিয়েন্সদের কাছে নতুন মনে হবে। মানে আপনি একটা ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওটা যদি ফেসবুক টিমের কাছে বা অডিয়েন্সদের কাছে পুরাতন মনে হয়, দেখা যাচ্ছে উনি আরেকজন কাছে এই ভিডিওটা দেখছেন অনেক আগে, সেগুলো কিন্তু ইউনিক কন্টেন্ট নয়। সো আপনাদেরকে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যেটা অডিয়েন্সদের কাছে নতুন মনে হয়। আর কন্টেন্টটা অবশ্যই অরিজিনাল আপনার নিজের হতে হবে, অন্যের কন্টেন্ট কিন্তু দেওয়া যাবে না। এখানে কিন্তু তারা এই যে উল্লেখ করে দিয়েছে, এখানে ক্রিয়েট ইউনিক অ্যান্ড অরিজিনাল কন্টেন্ট।
এই যে আমি আপনাদেরকে রুলসগুলো দেখালাম, এই অপশনটার কাজগুলো দেখালাম, এখান থেকে যদি আপনারা বুঝে থাকেন তাহলে আপনাদের ফেসবুক পেজে বা প্রোফাইলের কাজ করার ইচ্ছাটা থাকবে। কারণ অবশ্যই একদিন হলেও ফেসবুক টিম আপনার ভিডিও রেকমেন্ড করবে, সাজেস্টে নিয়ে যাবে, দেন ভাইরাল করে দেবে। সো নিয়মিত ভিডিও আপলোড করুন। এখানে আরও অনেক আপনারা দেখতে পারবেন রেকমেন্ড, এগুলো আপনারা বাংলায় ট্রান্সলেট করে পড়ে নিতে পারেন। সো আমি আপনাদেরকে মেন যে বিষয়গুলো সেগুলো শেয়ার করলাম। এভাবে যদি আপনারা প্রতিনিয়ত ফেসবুকের গাইডলাইনগুলো মেনে চলেন তাহলে কোনোদিনও আপনারা ফেসবুকের পলিসির মধ্যে পড়বেন না বা সহজেই কিন্তু মনিটাইজেশন পাওয়ার পর আর্নিং করতে পারবেন। সেই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। আপনারা এগুলো মেনে চলবেন এবং নিয়মিত ভিডিও দিয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনাদের ভিডিও একদিন হলেও ফেসবুক টিম রেকমেন্ড করে দেবে, দেন ভাইরাল করে দেবে। সো ভিডিও ছিল এ পর্যন্ত। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, দেন পেজ থেকে দেখলে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। নিয়ে আসবেন নতুন আপডেট ভিডিও। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।